একটিরও সংবিধান বিরোধী নয়। এরপরে যে বিষয়টি আসছে যে সংবিধানের উনি কয়েকটা প্রসঙ্গ সংবিধান বিরোধী বলতে গিয়ে কয়েকটি ধারাকে এখানে টেনে নিয়ে আসছেন। এনজিও প্রসঙ্গ নিয়ে আসছেন, কাদিয়ানি প্রসঙ্গ নিয়ে আসছেন, নারীর স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, হস্তক্ষেপকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আসছেন। তো আমি আসলে 13 দফার প্রত্যেকটাকে একটি একটি করে আলোচনা করতে চাই। এর আগে একটি কথা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মুসলমান এবং সকল জনগণকে বলতে চাই যে বাংলাদেশের সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। এই পর্যন্ত এদেশের সংবিধান প্রায় 15 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। আপনি কি তার মানে বলছেন প্রয়োজনে আপনাদের এই 13 দফা দাবি বাস্তবায়ন করার জন্য সংবিধানের পরিবর্তন করতে হবে? আমি আসছি। আমাদের প্রথম দফা প্রথম যে দাবিটি আমাদের যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, এটি অলরেডি সংবিধানে 35 বছর ছিল। এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে এটিকে তুলে দেওয়া হয়েছে। তো প্রয়োজন হলে আবারও সংশোধনের মাধ্যমে এই দাবিটিকে সংবিধানে নিয়ে আসতে হবে। এরপরে 2 থেকে 13 পর্যন্ত আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো প্রত্যেকটা দাবি সংবিধান এটিকে সাপোর্ট করে, একটাও সংবিধান পরিপন্থী নয়। ওনারা যা বলছেন আমার মনে হয় হেফাজতে ইসলামের আপনি যদি বলেন কিভাবে সংবিধান পরিপন্থী নয়, শাহীন আলম কয়েকটির কথা বলেছেন যে একটি হলো যে বেহায়াপনা, অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ বিচরণ, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে আপনারা দাবি করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই বিষয়গুলোকে, এই দফাগুলোকে শাহীন আলম উল্লেখ করেছেন। কি করে এগুলো সংবিধান পরিপন্থী নয় বলে মনে করছেন আপনি?